झगड़ा করার পরে और कण कण में प्रभु तुम ही तुम हो समाए, ने सब कुछ शिव को सौंप दिया। গঙ্গা স্নান থেকে ফিরে রেডি করে ফেললাম সব, যেমন মোমবাতি, ধূপকাঠি, পৈতে, কর্পূর, পঞ্চশস্য, সিদ্ধি, সূত্রফল, এগুলো সবকিছু। এবার চলো আসল জিনিসটা রেডি। প্রথমেই আমার তামার ঘটি আর আমার স্টিলের ঘটি, দুজনের ঘটিতে দুটো ধূত্রফল, ওরা একে হরিতকি, সিদ্ধি, পঞ্চশস্য, এগুলো সবই এক এক করে দিয়ে দিলাম। আসলে আমার এবার খুব ইচ্ছা হয়েছিল যে একটা রূপোর ঘট বানাবো, কিন্তু সেটা তো সম্ভব হলো না। যাই হোক, ইচ্ছা আছে পরের বারের মধ্যে অবশ্যই এটা কমপ্লিট করে ফেলবো। চলো এবার ঘি আর মধু এক এক করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম দুধ। আমি সবসময় আমুল গোল্ডের দুধটাই ব্যবহার করি আর সেই দুধটাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম গঙ্গা জল আর তারপরে দিয়ে দিলাম ডাবের জল। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, এই যে দিয়েছি সুগন্ধি বা অগ্রুর, যাই হোক রেডি হয়ে গেছে। ঝগড়া করার পরে আমার সাথে সারাক্ষণ এমনিও ঝগড়া করে, সবাই জানে এটা। যাই হোক, দুজনে মিলে ঝগড়া করে। তারপর এই যে আমার শাড়ি, এটাও রয়্যাল ফ্যাশন থেকে, ওটাও রয়্যাল ফ্যাশন থেকে, দুটোই রয়্যাল ফ্যাশনের। আর সমস্ত কিছু এই যে গোছানো হয়ে গেছে, এখন যাওয়ার পালা। আর আমার সাথে সবাই বললো ঝগড়া যেন না করে। আমাকে বলে আমি নাকি খেলছি, তোমাদের মনে হয় আমি খেলার মতো ভাবলো? রাগ উঠে না? দেখে শাড়িটা দেখা যাচ্ছে না, ফেটে যাচ্ছে শাড়িটা। পরে ভিডিও করে দেবো শাড়ি। তো চলো যাই মন্দিরে, অনেকটাই দেরি হয়ে গেল। মন্দিরে তো দেখতেই পাচ্ছ ভালোই ভিড় রয়েছে, আর কতক্ষণ ধরে যেন লাইনই সরছিল না। মা যেমন বলছিল না মায়ের ব্যথা করছে, আমারও তাই ব্যথা করছে। মা হচ্ছে দুটো ঘটি ধরেছিল আর আমি ওই ফলের পুরো ডালাটা। ও এই দেখো, এইবার দেখলাম এখানে একটা পুজোও হয়েছে শিব ঠাকুর দিয়ে। সম্ভবত অনেকে বলছিল এটা নাকি কারোর মানসিকের জন্য এই পুজোটা করা হয়েছে। আর এদিকে দেখো দুধ ঢালতে ঢালতে কি অবস্থা, পুরো বাইরে অবধি দুধ চলে এসেছে। আমি একটু ভেতরে গিয়েও দেখছিলাম ওর জন্য চারপাশটা, যে ভিড় তো ভর্তি আর কি অবস্থা। নর্মালি এই যে দুধ জমা হওয়ার জায়গা এইটা, কিন্তু জানি না এবার ওভারফ্লো হয়ে আসার কারণটা কি ছিল। আর এই যে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। বিশ্বাস করো এত লাইনে না আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছিল। আর পেছনে ওই যে মা দেখতেই পাচ্ছ, এই দুধের অবস্থার জন্য মামাকে যেই কমপ্লেন করলাম, অমনি মামা সব পরিষ্কার করার জন্য সবাইকে ডেকে নিয়ে চলে আসলো। ওই যে আকাশি শার্ট পরা উনি হলেন আমার বাপ্পা মামা। তো বাপ্পা মামা সবাইকে ডেকে তারপর পরিষ্কার কিছু করে দিল। আর এরপরে আমরা পুজো দেওয়া শুরু করলাম। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में, महादेव है सबने सजाए। बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में, महादेव है सबने सजाए। मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। महादेवा ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शंभो मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया। ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया, बिन मांगे भक्तों को सब है दिया।
शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय महादेवा ओम नमः शिवाय। চলে এসেছি, এখন বাজে 10:30 আর শরীর চলছে না, দুটো হাতের মনে হচ্ছে বাহু দুটো ভেঙে পড়ে যাবে। মা ফ্রেশ হতে চলে গেছে আর আমি এবার ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে এসে দেখা হচ্ছে একটাও বেলের শরবত বা তরমুজ মনে হচ্ছে না খাওয়া হবে বলে, ডাইরেক্ট হয়তো সাবু মাখাই মাখতে পারি। তো চলো ফ্রেশ হয়ে এসে একেবারে মাখামাখির সময় দেখা হচ্ছে। আর এই যে এতক্ষণ ধরে আমরা নারকেল কোড়ালাম, মানে হাত দুজনেরই ইয়ে হয়ে গেছে এই বটি দিয়ে। আর এইটা পুরো ফালতু হিসাব মতো পুরোই ফালতু, যে প্রসেসিং যে এখানে নারকেল রেখে এরম করে, দাঁড়ো কিছু আমার চরণ দুটো অ্যাভয়েড করো, এরম করে যে ঘোরানোর, এটা পুরো ফালতু প্রসেসিং। এইভাবে তো একা হাতে তো ঘোরানো সম্ভবই হচ্ছিল না, এপাশ থেকে ধরে রেখে মানে মা ধরে রেখেছে দিয়ে এপাশ থেকে ঘোরাচ্ছিলাম, সেটাও খুব কষ্ট করে হচ্ছিল না। লাস্টে আমি এটাকে স্টিফ রেখে নারকেলটাকে ঘোরাচ্ছিলাম, যার জন্য আমার হাতও পুরো লাল হয়ে গেছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু পুরো লাল টকটকে হয়ে গেছে, আমার জ্বলে যাচ্ছে রীতিমতো হাত। আর ওই বটি দিয়ে ইয়ে করা হয়েছে। এইবার এইগুলো সব হ্যাঁ হ্যাঁ আপেলটা খুব সুন্দর ছিল। যাই হোক, তো অনলাইনে নাও। হ্যাঁ এটা মন্দিরাদির দেখেই নেওয়া, হ্যাঁ মন্দিরা দেখে নিয়েছি। হ্যাঁ তো যাই হোক চলো এখন মেশাবো। আর এরকম ক্রিম আলা ইয়ে খাও, দুধ খাও, এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। বেশ বানানো আমরা কিনে নাও খাই, আমুল গোল্ডের তো ক্রিমি, এই যে তেল ক্রিম। দেরি আছে কি দেবো তাহলে প্রথমে? ভুলে গেছি, গতবারও আমি লিখেছিলাম কিন্তু মনে নেই। কলায় চটকাতে হবে, দেরি হবে। দেখিনি এই যে কলাগুলো আমরা ভেঙে নিই, তারপর তো এই যে মা কলাগুলো ছাড়াচ্ছে, ফোকাস উঠে গেছিল। এই যে মা কলা ছাড়িয়ে দিচ্ছে, এভাবে কলাগুলো ছাড়িয়ে দেবে এখন। চলো, আর আমি সেটা চটকাবো। আমার আজ হাতের তো খারাপ হয়ে যাবে। চলো পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে ফাইনালি সাবু মাখা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা ফোন আসাতে আমরা একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম, যার জন্য এই যে এখন গোছানো হয়েছে, এটা সরিয়ে এখন পুরো ঘরটা মুছবো। তো যার জন্য ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ভিডিও করছিলাম। তো চলো ঘরটা মুছে নিয়ে তারপরে দেখা হবে। সো ফাইনালি ঘর টোটালি ক্লিন করে মুছে দিয়েছি। আর মুছে দেওয়ার জন্য এই যে চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় ঘরটা তাড়াতাড়ি। আর আমিও ব্লগটা এখানে এন্ড করছি, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। আর ওই যে মা সমস্ত বাসন মেজে নিয়ে ঢুকছে। তো যাই হোক, ব্লগের মাঝখানে মাখার পর আর কিছু ক্লিপিংস দেখানো হয়নি, এমনি তোমাদের ফাইনাল একটুখানি দেখালাম। ভুলেই গেছিলাম, ব্লগ করছিলাম, একটা ফোন কলস ছিল একটু। যাই হোক, আমরা সবাই ডিস্টার্ব হয়ে গেছি, তো ওর জন্য আশা করছি সারাদিনের ব্লগটা ভালো লাগলো। তেমন কিছু নয়, নর্মালি, তবুও দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।